আজ শনিবার। জয় হিন্দ, জয় বাংলা, দেশের কথা। তুমি যাকে নিচে ফেলো সে তোমারে বাঁধিবে যে নিচে, পশ্চাতে রেখেছ যারে সে তোমারে পশ্চাতে টানিছে। রবীন্দ্রনাথের এই যে বাণী, এটা সমস্ত পৃথিবীর ক্ষেত্রেই অত্যন্ত সঠিক। আজ যে কাজ আমেরিকা, যে পাপ আমেরিকা করেছে তার ফল আমেরিকার ভোগা শুরু হয়েছে। একদিন ব্রিটিশ সূর্য অস্ত যেত না, সেই মহাসূর্য আজকে অস্তাচলে। পৃথিবীর শ্রেষ্ঠ বড় দাদা আমেরিকা, তার পরিস্থিতিও ভয়ানক অবস্থার মধ্যে পৌঁছে গেছে। চীন যে ফরক নীতিতে বিশ্বাস করে সমস্ত পৃথিবীর সাথে শত্রুতা করে ফেলেছে, তার মূল্য চীনকে দিতে হবে। আসি ভারতবর্ষে ফিরে। ভারতবর্ষের যে পরিণতি তৈরি করেছিল আগের সরকার, সেই ভয়াবহ পরিণতির থেকে আমরা একটু একটু করে নাক জাগানো শুরু করেছি। আমরা সাপুরীয়দের দেশ, আমরা ওয়াইল্ড অ্যানিমেলের পর্যায়ের দেশ, এরকম তকমা আমরা লাভ করেছিলাম এক সময়। আজকে নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমাদের সেই কলঙ্ক ঘুচেছে। জওহরলাল নেহেরু সবচাইতে শ্রেষ্ঠ পুরস্কার দুটো এনেছিল, ইন্দিরা গান্ধী দুটো এনেছিল, মনমোহন সিংয়ের 10 বছরের সম্ভবত গোটা 2 এসছে। কিন্তু আজকে নরেন্দ্র মোদী আমাদের সর্বোচ্চ সম্মান 24টা এনে দিয়েছে। এর চাইতে গর্বের আর কিছু আছে বলে আমার মনে হয় না। চলে আসি একটু বাংলার কথায়। বাংলার কথায় কি, এক সময় দুর্দণ্ড প্রতাপশালী সিপিআইএম, এরা 35 বছর রাজত্ব করে বাংলার প্রভূত ক্ষতি সাধন করেছিল। হারমাদ বাহিনীর অত্যাচার বাংলার কোনো মানুষ ভোলেনি। এই বাংলায় বর্তমান যে সরকার আছে, মমতা ব্যানার্জি, এই মমতা দিদি এক সময় পৃথিবীর 10টা মহিলার মধ্যে একজন মহিলা ছিল। আজকে সেই অগ্নিকন্যা তার সমস্ত ভাবমূর্তি নষ্ট করে একটা আতঙ্ক কন্যায় পরিণত হচ্ছে। এরা যদি ইতিহাস থেকে শিক্ষা নিত যে সিপিএম বলতো যে সিপিএমকে হারানো কোনোভাবেই সম্ভব নয়, সিপিএমের অস্তিত্বকে বিনাশ করা কোনোভাবেই সম্ভব নয়। দুর্দণ্ড প্রতাপশালী কংগ্রেস বিনষ্ট হল, সেই দুর্দণ্ড প্রতাপশালী সিপিএম বিনষ্ট হলো, আর ঘরে বাতি দেওয়ার মতো লোক মুশকিল হয়ে যাচ্ছে। এখন এই তৃণমূল দলটা যদি
এইগুলো দেখে শিক্ষা নিত, যদি তাদের ক্যাডারদের বিশেষ নির্দেশ দেওয়া হতো যে গ্রামে গ্রামে কোনো মানুষ যেন বঞ্চিত না হয়, যে আমাদের সেও পাক সরকারি সমস্ত সুযোগ সুবিধা, আর যে আমাদের নয় সেও পাক, সবাইকে প্রেম দিয়ে ভালোবাসা দিয়ে কাছে টানার চেষ্টা করো, তাহলে হতো। কিন্তু এই যে সিপিএমের আমরা ওরার মতো তৃণমূল তার থেকেও ভয়ঙ্কর রূপ ধারণ করছে, এর পরিণতি যে আগামী দিনে ভয়ঙ্কর হবে এতে কোনো ভুল নেই। আমি বেশ কিছুদিন আগে আমার একটা ভিডিও বলেছিলাম যে অনিবার্য পতন হবে তৃণমূলের। তো আবারও সেই কথাটা আমি মনে করিয়ে দিচ্ছি, যদি তৃণমূল সংশোধন করে নিজেদের না চলতে পারে, তাহলে তাদের অনিবার্য পতন, এই পতন, এই ভাঙন পদ্মার ভাঙনের মতো হবে, এতে কোনো ভুল নেই। আজ এই পর্যন্ত। জয় হিন্দ, জয় বাংলা।